ইফতিজারদের দৌরাত্মে প্রাণ গেল চন্দননগরের নৃত্যশিল্পীর। গয়ায় নাচের অনুষ্ঠান করতে যাওয়ার সময় পানাগড়ে ইফতিজারদের গাড়ির ধাক্কায় মর্মান্তিকভাবে মৃত্যু হলো তার। ইতিমধ্যেই এই ঘটনায় নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। চন্দননগরের নারুয়ার বাসিন্দা সুতন্দ্রা চ্যাটার্জি ছোট থেকেই স্বপ্ন দেখতেন নৃত্যশিল্পী হওয়ার, তাই সেদিকেই লক্ষ্য রেখে এগিয়ে গেছেন তিনি। একটি 4 চাকা গাড়িতে করে গয়াতে তিনি এবং তার সঙ্গীরা যাচ্ছিলেন নাচের অনুষ্ঠানের জন্য। যাওয়ার পথে দুর্গাপুরের বুদবুদে একটি পেট্রোল পাম্পে তেল নিয়ে 19 নম্বর জাতীয় সড়ক ধরেন তারা। আর সেখান থেকেই একটি সাদা রঙের গাড়ির মধ্যে থাকা ইফতিজাররা তাদের ধাওয়া করতে শুরু করে। বাজে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ছুড়ে দেন তাদের দিকে। গভীর রাতে এই ঘটনায় ভয় পেয়ে গাড়ির চালক গাড়িটিকে কাঁকসার পানাগড়ের দিকে নিয়ে যান, কিন্তু তাতেও নিষ্কৃতি মেলেনি। ইফতিজারদের গাড়িটি সুতন্দ্রার 4 চাকা গাড়িতে সজোরে ধাক্কা মারে, উল্টে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুতন্দ্রার, আহত হন বাকিরা। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া সুতন্দ্রার পরিবার এবং তার প্রতিবেশীদের মধ্যে। আত্মীয় এবং প্রতিবেশীরা জানিয়েছেন এই ঘটনা তারা কিছুতেই মেনে নিতে পারছেন না। সম্প্রতি সুতন্দ্রার বাবা মারা গেছেন ক্যান্সারে আক্রান্ত হয়ে। তারপর থেকেই বাড়িতে থাকা দিদিমা, ঠাকুমা এবং তার মায়ের দায়িত্ব ছিল সুতন্দ্রার কাঁধের উপরে। তাই সে নাচকেই পেশা হিসাবে বেছে নিয়েছিল। প্রায় বিভিন্ন সময় নাচের অনুষ্ঠান করতে বাইরে যেতেন মর্মান্তিক ঘটনায় হতবাক সকলে। কি বলবো বলুন, খুব কষ্ট লাগছে। আর কি বলবো, থেকে দেখেছি তো না, ভাবতেই পারিনি। আমারও ছেলে আছে একটা, আমার মানে খুবই ভয়। রাত্রিবেলা কাজ থেকে আসে তখন দেখা হতো মামার সাথে। হ্যাঁ, মামের সাথে দেখা হতো। এখানে আসতো দোকানে, বাড়িতে থাকলেই দোকানে আসতো, ঘুরতো, এখানে কুকুর খেতে দিত। মেয়ে খুব ভালো। ওর যে পিসি মানে একটাই মেয়ে। এখন কি মেয়েটাই নির্ভরশীল? না, মেয়েটা নির্ভরশীল বলতে সেই ওই ব্যাপারটা ঠিক বলতে পারবো না, কেন ঝুপাই তো মানে ঝুপাই একটা রেলের কন্ট্রাক্টর ছিলেন, জানেন তো, রেলের কন্ট্রাক্টরে ও কাজ করতো। এটা অনেক দিন ধরে ও ছোটো থেকেই নাচে, টিভি প্রোগ্রাম, লোকাল প্রোগ্রাম, তারপর আস্তে আস্তে ধরুন যদি নিজের ভালো নাচতে পারে তার একটা পসার বাড়ে, সে পসার বাড়িয়ে একটা গ্রুপ তৈরি করে এখানে ওখানে বহু জায়গাতেও প্রোগ্রাম করে বেরিয়েছি। আমরা এইখানে প্রোগ্রাম করেছিলাম। হ্যাঁ, আমরা এখানে কী বলে জগৎ দিবসের সময়, না শিব পুজো, শিব দুর্গা পূজা প্রোগ্রাম হয়েছিল, ওখানে ড্যান্সের প্রোগ্রাম ছিল। তো রোজই তো দেখায়, রোজই বেরিয়ে যায়। তারপর এখানে আরেকটা জিনিস, ও যেটা হচ্ছে আমার পাড়ায় যে এই কুকুর সারমেয়গুলো তারা থাকে, তাদেরকে দুপুরবেলা টোটাল একটা খাবারের দায়িত্ব মানে ওর মা ওর বাবা দিনের পর দিন নিয়েছিল। বাড়িতে বলতে বয়স্ক ঠাকুমা আর দিদিমা আর ওর মা একই বাড়িতে থাকে। মেয়েদের নিরাপত্তা এখন মানে এই দুনিয়াতে একদমই দেখা যাচ্ছে না। মানে নিত্যদিনের একটা ঘটনা লেগেই রয়েছে। নিউজ খুললেই দেখা যাচ্ছে কোথাও না কোথাও মেয়েদেরকে নিয়ে এরকম খারাপ মানে দুর্ঘটনা ঘটেই চলেছে। প্রশাসনের এর দিকে বিশেষ নজর দেওয়া উচিত, কারণ পুলিশও এখন মানে হাল ছেড়ে দিয়েছে। মানে ওদেরও এখন জলভাত হয়ে গেছে যে আজকে এখানে এটা ঘটছে, কাল ওখানে ওটা ঘটছে। মানে ওদেরও মানে হাল ছেড়ে দিয়েছে ওরা, মানে ওদেরও কিছু যায় আসে না এখন। এই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ। স্বাভাবিকভাবেই ইফতিজারদের দৌরাত্মে তরুণী নৃত্যশিল্পীর প্রাণ যাওয়ায় ফের প্রশ্নচিহ্নের মুখে নারীদের নিরাপত্তা। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন সুতন্দ্রার প্রতিবেশীরা। ব্যুরো রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।